দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে অসন্তোষ টাইগার হেড কোচের। আস্থা রাখতে চান দলীয় পারফরম্যান্সে। ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় সমস্যা হবে না বলছে বিসিবি। agree with you that it's not the best preparation. প্লেয়াররা আপনার প্র্যাকটিসে ছিল এই বিপিএলটা হওয়াতে, সুতরাং তারা ভালোই খেলবে। কথা দিয়েও রাখলো না দুর্বার রাজশাহী। ক্রিকেটার কোচিং স্টাফদের পুরো অর্থ 10 ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার আশ্বাস দিলেও মিস ডেডলাইন। এ সপ্তাহেই পাওনা পরিশোধের আশা। বাংলাদেশ নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করছে বাফুফে। ইউরোপের লিগে খেলা 3 ফুটবলার আনার প্রক্রিয়া শুরু ফেডারেশনের। নতুন চুক্তিতে বাড়ছে সুযোগ সুবিধা। এবং জাতীয় ফুটবল দলের সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন না হামজা চৌধুরী। ক্লাবের ব্যস্ততাই কারণ। ফামিদুলকে নিয়েও ইতিবাচক ফেডারেশন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদর্শ প্রস্তুতি হয়নি টাইগারদের, মানছেন হেড কোচ ফিল সিমন্স। তবে ক্রিকেটাররা সাদা বলে নিয়মিত ম্যাচ খেলায় স্কিল নিয়ে সমস্যা হবে না। শান্ত বিপিএলে খুব বেশি ম্যাচ না পেলেও অধিনায়ককে নিয়ে আশাবাদী টাইগারদের ক্যারিবীয় কোচ। পাশাপাশি একটা দল হিসেবে খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো ফলাফল সম্ভব বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশের গ্রুপের দলগুলো ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ভারত সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। সবগুলো দলই আছে ওয়ানডে ম্যাচের মধ্যে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গেল ডিসেম্বরে। এরপর প্রায় 1.5 মাস ব্যস্ত ছিল বিপিএলে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প আয়োজন করলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার 2 দিন আগেও পাওয়া যায়নি সব ক্রিকেটারদেরকে। এর মাঝে মেগা ইভেন্টের প্রস্তুতি কতটুকু হলো বাংলাদেশের? I agree with you that it's not the best preparation. আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা টি-20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে অনেকে। দেখা যাক, এখানে যে 2-1টা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। তবে একটা ইতিবাচক দিক হলো ক্রিকেটাররা সাদা বলের ম্যাচে ছিল। স্কিলের দিক থেকে কোনো সমস্যা নেই। এখন মানসিক দিক দিয়ে ওয়ানডের সঙ্গে অভ্যস্ত হতে হবে। বিপিএল এর খুব একটা প্রভাব পড়বে না, কারণ গেল 2 দিন আমরা অনুশীলন করলাম। বিপিএল নিয়ে তেমন কোনো কথা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই বিপিএল এ ম্যাচ পেলেও টাইগার অধিনায়ক শান্ত খেলেছেন মোটে 5 ম্যাচ। এর মাঝে 2 অঙ্কের স্কোর পেয়েছেন মাত্র 1 ম্যাচে। মেগা আসরের আগে তার ফর্ম নিয়ে কতটুকু চিন্তায় টিম ম্যানেজমেন্ট? কথা বলেছেন বিপিএল এ ফর্মে ফেরা লিটন দাসের দলে ফেরার সম্ভাবনা কতটুকু নিয়ে। আমি জানি সে কঠোর পরিশ্রম করছে। যখন থেকে ম্যাচ খেলতে পারছে না তখন থেকে আরো বেশি পরিশ্রম করছে। খেলাটা এখন 50 ওভারের, আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার একটা শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন, আর আমার মনে হয় তার সেটা আছে। শান্তর ফর্ম নিয়ে চিন্তা হলেও আমি জানি সে ফিরে আসবে। লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। স্কোয়াড থেকে বাদ পড়লে যে কেউ হতাশ হবে। আমার মনে হয় সে তার দুর্বলতা বুঝতে পেরেছে। সে ফর্মে ফিরতে কাজ করছে। এমন একজন ব্যাটারকে আপনি মিস করবেনই। এটা মেনে নিয়ে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার 68 উপমহাদেশের কন্ডিশনে টুর্নামেন্ট নিয়ে কোচ কতটা আশাবাদী? স্কোয়াডে থাকা সবাই যদি এক থাকে, দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো তাহলে আমি এখানে থাকতাম না। বিপিএলে নাহিদ রানার অতিরিক্ত ম্যাচ খেলার বিষয়টিও নজরে এসেছে হেড কোচের, যার কারণে গতিও কিছুটা কমে এসেছে। তবে বিশ্রামের মাঝে থেকে আবারও সেরা ছন্দে ফিরবে বলেও প্রত্যাশা সিমন্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটারদের এই স্বল্প প্রস্তুতি নিয়ে কোচের সঙ্গে একমত বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। তবে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় এ নিয়ে খুব একটা সমস্যাও দেখছেন না তিনি। বিপিএলে নিয়মিত ম্যাচ না পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও চিন্তিত নয় বিসিবি। বাংলাদেশ টিমের প্র্যাকটিস বা প্রিপারেশন ওয়াজ শর্ট, ওয়ানডে একটু স্ট্র্যাটেজি ডিফারেন্ট, বাট আমার মনে হয় যেহেতু প্লেয়াররা আপনার প্র্যাকটিসে ছিল এই বিপিএলটা হওয়াতে, সুতরাং
তারা ভালোই খেলবে, বিগ স্কোর চেস করার অভ্যাসটা হয়েছে। প্লাস আমাদের বোলিং অ্যাটাকটা তো কতদিন ধরে আপনার খুব ভালোই করছে। শান্ত ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান রাইট নাও। সো আমার মনে হয় যে আপনার লাইক দুনিয়ার সব প্লেয়ারদের মতোই শান্ত এই ব্যাট প্যাচ থেকে বার হয়ে আসবে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে প্রথমবারের মতো মিরপুরের মূল মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। যদিও তৃতীয় দিনের প্র্যাকটিসেও ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ 6 ক্রিকেটার। এদিন ব্যাটিংয়ে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার, তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফিরেছেন মাঠে। ব্যাটিং করেছেন ফ্লাড লাইটে। সেন্টার উইকেটে কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বিশেষ চ্যালেঞ্জ দেন ব্যাটসম্যানদের। এ যেন মৃত্যুঞ্জয়ের ধেয়ে আসা বল নয়, উড়ে আসা শঙ্কা। অপ্রত্যাশিত বাউন্সে মাটিতেই সৌম্য সরকার। ছুটে এলেন বিসিবির ফিজিও, ম্যানেজার, কোচিং স্টাফের সদস্যরা। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই টাইগার ওপেনার। সবশেষ ক্যারিবিয়ান সিরিজের চোটে মিস করেছেন বিপিএল এর অধিকাংশ ম্যাচ। সেই আঙুলি আঘাত, বাতাসে ফিস ফাঁস। ছিটকে যাবেন না তো চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে? তবে সৌম্য ফিরেছেন কিছুক্ষণ বাদেই। স্বস্তিও ফিরল টাইগার ডাগআউটে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশের মাটিতে হওয়া 5 দিনের প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনে অনুপস্থিত 6 ক্রিকেটার। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের 5 সদস্য মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, রিশাদ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন না মেহেদী হাসান মিরাজও। প্রথম 2 দিন ইনডোরের আউটারে অনুশীলন হলেও এদিন তা হয় মূল মাঠে। অবশ্য এর আগেই হয় জিম সেশন। ব্যাটে বলে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার আগে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। পুরো অনুশীলনে মূলত প্রাধান্য ছিল ব্যাটিংয়েই। জাকের, ইমন, তানজিদ তামিমরাই মূলত সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন। এমনকি পেসার ফিজ, নাহিদ তাসকিনরাও ছিলেন একই দলে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা অনুশীলন চলল ফ্লাড লাইটের নিচেও। উইকেট বলছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূলত হবে রানের খেলা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হতে পারেন স্পিনাররা। টাইগার স্কোয়াডের 3 স্পিনারের 2 জন অনুপস্থিত থাকায় স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের ক্লাসে নাসুমি ছিলেন বাধ্যগত ছাত্র। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 2 সেশন অনুশীলন করবেন টাইগাররা। মঙ্গলবারের অনুশীলনেই যোগ দেওয়ার কথা স্কোয়াডের সব সদস্যদের। এরপরই ম্যাচ সিনারিওতে অংশ নেবেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার, কোচিং স্টাফদের পারিশ্রমিকের পুরো অর্থ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এই ডেডলাইনও মিস করেছেন দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির 2 ক্রিকেটার। তবে মালিক পক্ষ আবারও ক্রিকেটারদের দিয়েছেন নতুন আশ্বাস, এই সপ্তাহের মধ্যেই নাকি তাদের পুরো অর্থ বুঝিয়ে দেওয়া হবে। এদিকে চিটাগং কিংসের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফি পারিশ্রমিক পাননি, দেয়া হয়েছে ভুয়া বিমান টিকিট। পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক এমন দাবি করলেও বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছে বিপিএল রানার্স আপরা। বরিশালের টানা দ্বিতীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর 11তম আসর, কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন শেষ হবার নয়। এবারের বিপিএলকে কলুষিত করেছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের চুক্তির অর্থ না দিয়ে বিশ্ব ক্রিকেটেও ইমেজ সংকটে ফেলেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। একাধিকবার বাউন্স হয়েছে খেলোয়াড়দের দেয়া চেক, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলা, খেলোয়াড়দের অনুশীলন বর্জন সহ অনেক কিছুই দেখেছে এবারের বিপিএল। দেশ ছেড়ে পালিয়ে যাবেন দলটির মালিক শফিকুর রহমান, এমন ধারণা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। সেখানে জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করার সঙ্গে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি, যে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে দুর্বার রাজশাহী। 3, 7 ও 10 ফেব্রুয়ারি 25% করে ক্রিকেটারদের বাকি 75% পারিশ্রমিক পরিশোধের কথা ছিল মালিক পক্ষের, কিন্তু এখন পর্যন্ত মাত্র 25% অর্থ দিয়েছেন শফিকুর রহমান। 10 ফেব্রুয়ারির ডেডলাইন পার হলেও অধিকাংশ ক্রিকেটার পাননি 50% পারিশ্রমিকও। 50% পাবো ভাই, 50%-এরও কম দিয়েছিল। অনেকে টাকা ওনার নাকি তুলতে পারে না, কি হয়েছিল টাকা দিতে পারে নাই, তো সবাই ধরেন 48%, কারো 47% এবার কমায় অ্যাডজাস্ট করেছিল। পরবর্তী পেমেন্টের সাথে দেওয়ার কথা ছিল, তো দিতে চাইছিল, তো আজকে তো পেমেন্ট দেওয়ার কথা ছিল, তাই না 3 তারিখে 25%।
50% মানে 50%, 45%। 7 তারিখে যাওয়ার কথা ছিল, এটা বলতে 10 তারিখে। এখন পর্যন্ত কোনো কিছু জানাইনি। শুধু ক্রিকেটার না, বাস ভাড়ার 9 লাখ টাকাও এখন পর্যন্ত পরিশোধ করেনি দুর্বার রাজশাহীর মালিক। এদিকে বিপিএল এর রানার্স আপ চিটাগং কিংস তাদের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফির পারিশ্রমিক দেয়নি, ভুয়া টিকিট দিয়ে তাকে এয়ারপোর্টে পাঠানো হয়েছে এমন দাবি করে এক পাকিস্তানি সাংবাদিক ফেসবুকে পোস্ট করেন। পরে নাফি নিজে নিশ্চিত করেন পাকিস্তানি সেই সাংবাদিক ভুয়া খবর দিয়েছেন। जो न्यूज चल रही है ये बिल्कुल फेक न्यूज है। मैं कोई 1.5 दिन से एयरपोर्ट में नहीं बैठा। मैं यहाँ पर बांग्लादेश में 3 दिन से बांग्लादेश में हूँ, शेरेटन होटल में। और ये बिल्कुल फेक न्यूज है। और जहाँ तक पेमेंट की बात है, मुझे काफी पहले पेमेंट 100% मिल गई है। পাকিস্তানের ওই সাংবাদিককে চ্যালেঞ্জ করা হলে পরে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেন তিনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে 19 ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই ম্যাচ সহ গ্রুপ পর্বে মোট 4টি ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত। 21 ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান আর সাউথ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ফিরবেন সৈকত। গ্রুপ পর্বে সবশেষ 1 মার্চ করাচিতে তিনি টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে। গেল বছরের মার্চে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া শেষে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল হিসেবে অন্তর্ভুক্ত করে আইসিসি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহা বিপাকে ভারত। দলের তারকা পেসার জসপ্রীত বুমরার ইনজুরি নিয়ে সুখবর নেই। সবশেষ স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। গড়পড়তা পারফরমেন্স সত্ত্বেও বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানাকে দলে নিতে চান হেড কোচ গৌতম গম্ভীর। মেগা ইভেন্টের জন্য মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে। বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি না থাকলে ভারতের কি দশা হতো তা অনুমান করা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই লড়েছেন বুক চিতিয়ে। 5 টেস্টে 32 উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। রেড কিংবা হোয়াইট বলে এই সময়ের অন্যতম সেরা পেসার, ইন্ডিয়ান বোলিং আক্রমণের প্রাণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই জসপ্রীত বুমরাকে নিয়েই শঙ্কায় ভারত। 18 জানুয়ারি বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। তবে পুরোপুরি ফিট নন তিনি, খেলতে পারছেন না ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন 11 ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে বিসিসিআই এর সেন্টার অব এক্সেলেন্সে বুমরার ব্যাক স্ক্যান করানো হয়েছে। বোর্ডের মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সিলেক্টররা। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে সিডনিতে শেষ ইনিংসে বোলিংয়ে নামতে পারেননি বুমরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল 5 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই ব্যাক ইনজুরি থেকে সেরে উঠবেন, কিন্তু সবশেষ স্ক্যানের পর হতাশই হতে হয়েছে। শেষ পর্যন্ত তার ছিটকে যাওয়ার শঙ্কাই নাকি বেশি, আর সেটা হলে বিকল্প হিসেবে হর্ষিত রানাকে নিতে পারে ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ওডিআই অভিষেক হয়েছে হর্ষিতের। পারফরম্যান্সও নয় আহামরি, তবুও বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স পেসারই হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেক ফেভারিট অস্ট্রেলিয়া আছে আরও বড় বিপদে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল মার্শ ছিটকে গেছেন ইনজুরিতে। আচমকা অবসর ঘোষণা করেছেন মার্কাস স্টয়নিস। এই শূন্যতা পূরণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প হিসেবে বিয়া ওয়েবস্টার, শিন অ্যাবট ও স্পেন্সার জনসনের নাম শোনা যাচ্ছে জোরে সোরে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে ফুটবল। জাতীয় নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এরই মধ্যে ইউরোপের লিগে খেলা 3 ফুটবলার আনার প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। দ্রুতই আসছে ইতিবাচক খবর। এদিকে নারী দলের নতুন চুক্তিতে বাড়ছে সুযোগ সুবিধা, জানিয়েছেন সহ সভাপতি ফাহাদ করিম। ব্যাপারটা আত্মসম্মানের। চরম সংকটে দেশের নারী ফুটবল। পিটার বাটলারের অধীনে অনুশীলন না করে বিদ্রোহের ডাক দেন 18 নারী ফুটবলার। বাফুফের সভাপতির অনুরোধের পরও তারা যোগ দেননি অনুশীলনে।
যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। তবে এত সব কিছুর মাঝেও আশার আলো দেখছে বাফুফে। পুরুষদের পর নারী ফুটবল দলেও আগ্রহ বেড়েছে দেশের বাইরে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের। হামজা জামাল, তারিক কাজীদের পথ অনুসরণ করে অনেক নারী ফুটবলারও গায়ে জড়াতে চান লাল সবুজ জার্সি। সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর সঙ্গে কথা এগিয়েছে বাফুফের। তাকে মে মাসে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ক্যাম্পে সরাসরি যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। এই মিডফিল্ডার 2023 সালে বাংলাদেশে ট্রায়াল দিয়েছিলেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জহুরাও সাইরার ট্রায়াল জুন জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা বাফুফের। একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যিনি সুইডেনে আছেন, রিসেন্টলি তার পিতামাতা ঢাকায় এসেছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা খুব প্রমিসিং। ইউকেতে 2 জন প্লেয়ারের সাথে আমরা যোগাযোগ করেছি। একজনের বাবার সাথে অলরেডি আমি কথা বলেছি। দে আর ভেরি ইন্টারেস্টেড এবং শি ইজ ভেরি প্রমিসিং এজ ওয়েল। উনি লন্ডনে অ্যাক্টিভলি লিগ খেলছেন, মহিলা লিগে, জুনিয়র লিগটাতে, এবং আমার জানা মতে বেশ বড় একটি দলের তিনি কলও পেয়েছেন। সংকটের মাঝেও রোববার থেকে শুরু হয়েছে নারী দলের নতুন চুক্তির প্রক্রিয়া, যেখানে আনা হচ্ছে বেশ কিছু নতুনত্ব, বাড়ছে সুযোগ সুবিধা। এবারের এগ্রিমেন্টে বেশ কিছু নতুন জিনিস আমাদের প্রেসিডেন্ট ইনক্লুড করতে বলেছেন। প্রথমত এবং একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, আগের যে এগ্রিমেন্ট ছিল সেখানে প্লেয়াররা ইনজুর্ড হলে তাদের কি হবে, সেখানে বেশ কিছু গ্যাপ ছিল। এদিকে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে এখনো ইতিবাচক বাফুফে। নিজেদের ভুল বুঝে তারা ক্যাম্পে ফিরবে বলে প্রত্যাশা ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পুরুষ জাতীয় ফুটবল দলের সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন না হামজা চৌধুরী। ক্লাবের ব্যস্ততা থাকায় দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না তিনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে যথাসময়ে লাল সবুজ একাদশে যোগ দেবেন তিনি। তখনই তাকে রাজস্বিকভাবে বরণ করে নেবে বাফুফে। এদিকে কাবরেরার একাদশে নতুন যুক্ত হওয়া ফাহমেদুল ইসলামকে নিয়েও ইতিবাচক ফেডারেশন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25 মার্চ শিলংয়ে লাল সবুজ জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। যে দিনটার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন দেশের কোটি ফুটবল ভক্ত। হামজাকে রেখেই 38 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাবিয়ার কাবরেরা। এই মাসের 28 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এরপর 5 মার্চ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। সেই কন্ডিশনিং ক্যাম্প শেষে 17 মার্চ দেশে ফিরবে কাবরেরা বাহিনী। তবে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় সেই সময়টাতে দলের সঙ্গে থাকছেন না হামজা চৌধুরী। আমরা যেহেতু সৌদি আরবে আমরা আল তাইফে একটা ট্রেনিং করতে যাব, ওইখানে হামজা যদি সেখানে ব্যস্ত থাকে তাহলে হয়তো হামজা সৌদি আরবে যাওয়ার আগে আসবে না। কিন্তু আমরা যখন শিলংয়ে যাব, শিলংয়ে যাওয়ার আগে ইনশাআল্লাহ হামজা আমাদের দেশেই আসবে এবং আমাদের দেশে আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে কয়েকদিন প্র্যাকটিস করে দেন সে শিলংয়ের উদ্দেশ্যে বাংলাদেশ দলের সঙ্গে একত্রিত হয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ দল ভারত যাওয়ার আগে লাল সবুজ স্কোয়াডে যুক্ত হবেন হামজা। বাংলাদেশে এলে হামজাকে রাজস্বিকভাবে বরণ করে নেওয়ার পরিকল্পনা আছে বাফুফের। সভাপতি সাহেবের একটা প্ল্যানিং আছে এবং সেই প্ল্যানিং অনুযায়ী আমরা হামজা যখন আসবে সকলে মিলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা তাকে একটা রিসিপশন দিব। কাবরেরার একাদশে নতুন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমেদুল ইসলামকে নিয়েও ইতিবাচক বাফুফে। এই ফুটবলারকে ক্যাম্পে পেতে তার ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সাথেও কথা বলবো এবং ও যে ক্লাবে খেলছে সেই ক্লাবের সঙ্গেও কথা বলে আমরা কিভাবে তাকে দলে অন্তর্ভুক্ত করা যায় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এদিকে নতুন ক্লাবে ভালোই গেম টাইম পাচ্ছেন হামজা, জানিয়ে বেশ ইতিবাচক বাফুফে। খেলছে এবং ক্লাব ট্রান্সফারের ব্যাপার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 100 বলের ক্রিকেট দিয়ে যাত্রা শুরু উল্লাসের ক্রীড়া উৎসবের। খেলাধুলাকে ছড়িয়ে দিতে স্পোর্টস ফেস্টের আয়োজন করেছে গুলশান ইউথ ক্লাব। বাংলাদেশে 100 ক্রিকেটের চর্চা শুরু করতে ক্রীড়া উৎসবে এই ফরম্যাট যুক্ত করেছেন তারা। খেলাধুলা সবার মধ্যে ছড়িয়ে দিতে 10 দিন ব্যাপী ক্রীড়া উৎসব উল্লাসের আয়োজন করেছে গুলশান ইউথ ক্লাব। ক্রিকেট ছাড়াও এই আয়োজনে থাকছে ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল সহ মোট 11টি ইভেন্ট। 21টি ক্লাবের প্রায় 750 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এই উৎসবে। আগামী 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব উল্লাস। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের বাহার মর্দানে অনুষ্ঠিত হলো এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতিকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি। দীর্ঘদিন পর মৌলভীবাজারের গ্রামীণ জনপদে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা দেখে খুশি স্থানীয়রা।
শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। দেশের রাজনৈতিক নানা সংকটে দীর্ঘদিন মৌলভীবাজারের গ্রামীণ জনপদে অনুষ্ঠিত হয়নি কোনো ফুটবল টুর্নামেন্ট। ফুটবল প্রেমিকদের হতাশা ঘোচাতে বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির কিছু উদ্যমী যুবক এগিয়ে আসেন। প্রয়াত রাজনীতিবিদ ও বিএনপির সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতি ধারণ করে আয়োজন করে ফুটবল টুর্নামেন্ট। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার বের করতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন। 16 দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি ও হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলার শুরুতেই এগিয়ে যায় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি, গোল করেন আব্দুল্লাহ। তবে বিরতির পর হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই জয় তুলে নেয় সিলেট বালাগঞ্জ ফুটবল একাডেমি। দীর্ঘদিন পর মৌলভীবাজারের গ্রামীণ জনপদে এমন ফুটবলের আয়োজন মাতিয়ে রাখে দর্শকদের। এমন টুর্নামেন্ট নিয়মিত করার দাবি সকলের। আমি প্রতিটা খেলায় দেখার চেষ্টা করেছি এবং এটা খুবই আমাদেরকে আনন্দ দিয়েছে। ভবিষ্যতে যাতে এই টুর্নামেন্টটা কন্টিনিউ চলে সেটা আমরা আশা করব এবং সেটা যাতে চলতে থাকে। মাঠে বসে খেলা উপভোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী। প্রশংসা করেন টুর্নামেন্টের। ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতার কথা জানান অতিথিরা। এম সাইফুর রহমানের স্মৃতিকে তর্পণ করে এই প্রীতি ফুটবল ম্যাচের প্রতিযোগিতা, এখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এম সাইফুর রহমান স্মৃতির নামে একটি স্মৃতি ধরে রাখার জন্য আয়োজন করেছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দর্শকরা এই মেগা ফাইনাল খেলা দেখতে এসেছে। ফুটবলের যে একটা উন্মাদনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। টুর্নামেন্টে আমরা যাতে প্রত্যেক বছর আরও বাড়ায়, পুরা সিলেট বিভাগে যতগুলা জেলা আছে প্রত্যেকটা জেলা থেকে যাতে আমরা একটা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পারি এই আশায়। বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে অসন্তোষ টাইগার হেড কোচের। আস্থা রাখতে চান দলীয় পারফরম্যান্সে। ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় সমস্যা হবে না বলছে বিসিবি। agree with you that it's not the best preparation. প্লেয়াররা আপনার প্র্যাকটিসে ছিল এই বিপিএলটা হওয়াতে, সুতরাং তারা ভালোই খেলবে। কথা দিয়েও রাখলো না দুর্বার রাজশাহী। ক্রিকেটার কোচিং স্টাফদের পুরো অর্থ 10 ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার আশ্বাস দিলেও মিস ডেডলাইন। এ সপ্তাহেই পাওনা পরিশোধের আশা। এবং বাংলাদেশ নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করছে বাফুফে। ইউরোপের লিগে খেলা 3 ফুটবলার আনার প্রক্রিয়া শুরু ফেডারেশনের। নতুন চুক্তিতে বাড়ছে সুযোগ সুবিধা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়।